তমা, কি ব্যাপার? তুমি এমন ছোট পোশাক পরে কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি? সিরিয়াসলি তুমি জানো না আমি কোথায় যাচ্ছি? তুমি তো হাত পা ভেঙে প্রতিবন্ধী হয়ে ঘরে বসে বসে খাচ্ছ। তুমি যে খাবারগুলো খাচ্ছ, এই খাবারগুলো কোথা থেকে আসে? আমি যদি অফিসে না যাই? দেখো তমা, আমি জানি যে আমি বেকার, এটা আমার বারবার মনে করা দিতে হবে না। তাই বলে তুমি অফিসে এরকম ছোট পোশাক পরে যাবা? এই শোনো, আমি অফিসে ছোট পোশাক পরে যাব না বড় পোশাক পরে যাব সেটা আমার ব্যক্তিগত চয়েস। তুমি এখানে বলার কে? শোনো, তোমার মতো একটা বেকার হাজবেন্ডরে যে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি পড়াচ্ছি এটাই অনেক। তোমার ভাগ্যের ব্যাপার। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো না, এতদিন তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতো না, ঘাড় ধাক্কা দিয়ে কবেই বাড়ি থেকে বের করে দিত। আমি সামান্য তোমার পোশাক নিয়ে কথা বলছি, আর তুমি আমাকে এত বড় বড় কথা শোনায় দিলা। বেকার হয়ে ঘরে বসে থাকলে না ওরকম টুকটাক কথা শুনতেই হয়। আর নেক্সট টাইম আর কোনোদিন তুমি আমার ড্রেস আপ নিয়ে কোনো কথা বলবে না। আর শোনো, আজকে আমার অফিস থেকে আসতে লেট হবে, তুমি তোমার খাবারটা খেয়ে নিও। তমা, আমি তো নিজে নিজে নিয়ে খেতে পারি না। শোনো, তুমি যদি তোমার খাবারটা নিজে নিয়ে নাই খেতে পারো, না খেয়ে থাকবে, এটা আমি কি করব? আমি কি গাধা? মানে অফিসে এত কাজ করার পর বাড়িতে এসে তোমার দাসীবান্দির কাজ করব? আমি কিচ্ছু করতে পারবো না। তোমা, তোমাকে ছোট ছোট পোশাকে এত সুন্দর লাগছে আমি বলে প্রকাশ করতে পারবো না। তাই নাকি বস? হ্যাঁ। ঠিক আছে, এটা না হয় বুঝলাম। আচ্ছা, আপনি কি ভুলে গিয়েছেন আজকে কিন্তু আমাকে নিয়ে ডিনারে যাওয়ার কথা ছিল? এটা আমি কিভাবে বলি? আমি এখনই তোমাকে নিয়ে বের হচ্ছি। তোমা, তমা, এসব আমি কি দেখতেছি? তার মানে প্রতিদিন এত সুন্দরভাবে সেজে গুজে ছোট ছোট কাপড় চোপড় পরে তুমি অফিসে আসছো শুধুমাত্র এসব কিছু করার জন্য? সিট। ওই কে রে তুই? তুই জানিস না একটা অফিসে ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়? তুই বিনা অনুমতি আমার অফিসে ঢুকছস? আমি তোমার কাছে আসছে না। এই তোমা, তুমি এই প্রতিবন্ধীটাকে চিনো? হ্যাঁ স্যার, দুর্ভাগ্যবশত উনি আমার হাজবেন্ড। কি বলো এসব? তোমার মতো স্মার্ট শিক্ষিত একটা মেয়ের জামাই প্রতিবন্ধী? স্যার, উনি প্রতিবন্ধী না, আসলে একটা অ্যাক্সিডেন্টে উনি প্রতিবন্ধী হয়ে যায়। এখন কিছু করে না, বেকার, বাসায় বসে থাকে আর বোর ইনকামে বসে বসে খায়। তা যাই হোক, এই পঙ্গু প্রতিবন্ধীর পিছিয়ে সময় নষ্ট না করে তোমার জীবনটা শেষ না করে তুমি আমার কাছে চলে আসো না কেন? স্যার, আল্লাহর দোহাই লাগে স্যার, আমি আপনার কাছে হাত জোড় করে বলতেছি স্যার, আমার বউটারে আমার কাছ থেকে কেড়ে নিবেন না। এই বউটা ছাড়া আমারে দেখার মতো এই দুনিয়াতে আর কেউ নাই। এই একদম চুপ। তো কে বলেছে আমার অফিসে আসতে? আমি তোমার এই ফোনটা দেওয়ার জন্য আসছিলাম, তুমি ফোনটা বাসায় রেখে চলে আসছি, কিন্তু আসার পরে যেটা দেখতেছি তুমি তোমার বসের সাথে, এসব তুমি কেন করতেছো? বুঝতেই তো পেরেছিস যে আমি এসব কেন করছি। আমি না তোর মতো একটা পঙ্গু মানুষকে বয়ে বেড়াতে পারবো না। সারাদিন অফিস করো, অফিস শেষ করে বাড়িতে যাও, বাড়িতে যে মানে ওনা সেবা যত্ন করো, ওনাকে খাইয়ে দাও, পরিয়ে দাও, সবকিছু করে দাও। আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আমিও তো একটা মানুষ। তোমা, প্লিজ তুমি এইভাবে বলো না। এই যে দেখো দেখো, আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি, দেখো আমার অলরেডি অনেকটা ভালো হয়ে গেছে। আমি তোমারে কথা দিচ্ছি, আমি সুস্থ হয়ে যাওয়ার পরে আমি নিজে চাকরি করব, তোমার কিচ্ছু করতে হবে না, আমি সব কিছু করব। সরি, আমি তো তোমার মতো একটা পঙ্গুর সাথে থাকতে পারবো না। তাছাড়া আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি আমার বসের সাথেই থাকবো। আর এই মুহূর্তে তুমি এখান থেকে যাও। না, আমি যাবো না, আমি কোথাও যাবো না। এই পঙ্গুর বাচ্চা, 2 মিনিটের ভিতরে অফিস থেকে বের হও, নাহলে তোকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব।
এই শোনো, আজ থেকে তুমি ওই বাড়িতে যাবে না। আমি আজকে তোমাকে শপিং এ নিয়ে তোমাকে শপিং করে দিব, তুমি আমার বাড়িতে থাকবা, তুমি আমার বাড়িতে ঘুমাবা আর আমাকে ভালোবাসবা। সত্যি সত্যি।